অপশন ট্রেডিংয়ের একটি পপুলার স্ট্র্যাটেজি হলো বিয়ার কল স্প্রেড, যেখানে একটি কল লেগকে সেল করতে হয়, ঠিক আরেকটি কল লেগকে বাই করতে হয়। অর্থাৎ যে লেগটি সেল হবে সেটি কিন্তু বেশি প্রাইসে সেল করতে হয়, এবং যে লেগটি বাই করবেন সেটি তার থেকে কম প্রাইসে বাই করতে হয়। আজকে আমি এরকমই একটি স্ট্র্যাটেজি বানিয়েছি। ধরুন মার্কেট এরকম লেভেলে আছে, এখান থেকে যদি মার্কেট রাইট সাইডে যেতে থাকে তার মানে মার্কেট উপরে যাচ্ছে, আর এখান থেকে যদি লেফট সাইডে যেতে থাকে মানে মার্কেট নিচে যাচ্ছে। তো যদি আপনার ভিউ এরকম হয় যে মার্কেট নিচে যেতে পারে, তাহলে এই টাইপের একটি স্ট্র্যাটেজি বানাতে হয়। তো আজকে আমি এরকমই একটি স্ট্র্যাটেজি বানিয়েছি যেখানে মার্কেট যতই উপরের দিকে যাক না কেন আমার ম্যাক্সিমাম লস হবে 10,000 টাকা। আর এখান থেকে মার্কেট যদি আমার ফেভারে নিচের দিকে যেতে থাকে এবং এই সব লেভেল যদি ক্রস করে চলে যায়, তাহলে আমার 54,000 প্রফিট হতে পারে। কিন্তু সেটা এক্সপায়ারিতে গিয়ে হবে। অর্থাৎ যেদিন এক্সপায়ারি আছে সেই দিন গিয়ে যদি মার্কেট এইখান থেকে ট্রাভেল করে এই লেভেলের নিচে চলে যায়, তাহলে আমার ম্যাক্সিমাম প্রফিট থাকবে 54,000। এই স্ট্র্যাটেজি এই কারণেই বানানো হয় বন্ধুরা, কেননা নিজের লসটাকে লিমিট করার জন্য। অর্থাৎ মার্কেট আমার এগেনস্টে যতই যাক না কেন আমার ম্যাক্সিমাম লস থাকবে 10,000 রুপিস। তো আজকে কিভাবে আমি এই স্ট্র্যাটেজিটি বানালাম, তো চলুন বন্ধুরা দেখি আজকের রেকর্ডের লাইভ ট্রেডিং ভিডিওতে। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম হচ্ছে এখন 9টা 8। বন্ধুরা, নিফটি আজকে একেবারেই ফ্ল্যাট ওপেনিং দিতে চলেছে 24,341। এটি কালকের ক্লোজিং থেকে মাত্র 7 পয়েন্ট উপরে খুলতে চলেছে, অর্থাৎ এইসব লেভেলে। আরেকটি বিষয় বন্ধুরা বলতে চাই, মার্কেটে আরেকটা জিনিস ক্রিয়েট হচ্ছে, ইন্ডিয়া ফিক্স খুব লো হয়ে আছে। ইন্ডিয়া ফিক্স যদি দেখা যায় 11-এ নেমে গেছে। এটা ইন্ডিয়া ফিক্সের চার্ট, 11-এ নেমে গেছে। অর্থাৎ ইন্ডিয়া ফিক্স যত নিচে থাকে মার্কেট তত কিন্তু পজিটিভ হওয়ার চেষ্টা করে। কিন্তু মার্কেট যদি একটি বড় রেড ক্যান্ডেল দিয়ে প্যানিক ক্রিয়েট করে দেয়, ইন্ডিয়া ভিক্স একদিনেই খুব রাইজ করে যায়, একেবারে 15-20-এ চলে যেতে পারে। তো মার্কেট খুবই পজিটিভ সেন্টিমেন্টে আছে, কিন্তু এগেনস্টে যদি কিছু ঘটে যায় সেটি কিন্তু মার্কেটের এগেনস্টে যাবে। তো বন্ধুরা, মার্কেট ওপেন হয়ে গেছে। আজকে আমি ডে ট্রেডিংয়ে কোনো অপরচুনিটি দেখতে পাচ্ছি না। আমি চাইছিলাম মার্কেট যদি এরকম ভোলাটিলিটি ক্রিয়েট করে উপরের দিকে একটি রেঞ্জ বানিয়ে যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, এরকম জায়গায় কিন্তু একটা আমার এন্ট্রি হতে পারে, তাহলে আমার রিস্ক রিওয়ার্ডও ভালো থাকবে। আর এটি ডে ট্রেডিং না করে এটি 1 সপ্তাহের জন্য যদি একটি স্প্রেড বানিয়ে ট্রেড করা যায়, এটি ফেভারেবল হতে পারে। তো এরকম প্যাটার্নই আমি খোঁজার চেষ্টা করব। বাট তারপরেও মার্কেট যদি এরকম কোনো কিছু তৈরি না করে ধীরে ধীরে উপরেই চলে যায়, তাহলে তো কিছু করার নেই। কিন্তু এই ফোমো বাইং আমি করব না, আমি ফোমো বাইং থেকে সবসময় নিজেকে দূরে থাকি। তো ফোমো বাইং আমি করি না। তো দেখা যাক বন্ধুরা মার্কেট এখানে কি করছে, পরে কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে কিনা। যদি সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, তাহলে দেখা যাক আমি কোনো এন্ট্রি খুঁজে পাই কিনা। বন্ধুরা, আমি একটি ট্রেড ইনিশিয়েট করেছি, এরকম লেভেলে আমি একটি ডাউন সাইড ট্রেড বানিয়েছি। হেজ করে এই সব লেভেলে আমি শর্ট করেছি মার্কেটকে। দেখা যাক এখন কি করে। আর আমার যদি পে অফ গ্রাফটি দেখাই, তো বন্ধুরা আমি 1 লটে এন্ট্রি নিয়েছি, আপাতত 1,500 টাকার নেগেটিভ চলছে। কিন্তু যদি মার্কেট 1 সপ্তাহ ধরে এইখানেই থেকে যায়, তাহলে কিন্তু আমি ব্রেক ইভেনেই থাকবো, অর্থাৎ নো লস নো প্রফিটে থাকবো। আর মার্কেট যদি আমার এগেনস্টে উপরে যেতে থাকে, তাহলে আমার ম্যাক্সিমাম লস আছে 10,000 টাকা। আর যদি মার্কেট আমার ফেভারে থাকে, নিচের দিকে যেতে থাকে, তাহলে কিন্তু পোটেনশিয়াল অনেক আছে 54,000-এর উপরে, কিন্তু সেটা অনেক দূর। আমি অত এক্সপেক্ট করছি না। কিন্তু মার্কেট যদি এইসব লেভেলেও 1 সপ্তাহের মধ্যে থেমে যায়, তাহলেও কিন্তু সেটি আমার ওই 10,000 থেকে বেশিই হবে। তো আমার রিস্ক রিওয়ার্ড আমার ফেভারে আছে, সেই জন্যই আমি ট্রেডটি ইনিশিয়েট করেছি। আর এটি আমি একদিনের জন্য নিইনি, 2-3 দিন 4 দিন দেখব, তারপরে আমি ডিসিশন নেব। আর এই দিকে উপরে যাওয়ার পরেও যদি দেখি আরও অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, তাহলে কিন্তু আমি অ্যাড অনও করতে পারি, মানে অ্যাভারেজও করতে পারি। তো দেখা যাক, বাকিটা মার্কেটের উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ আমার ট্রেড আছে এইসব লেভেলে, মানে আমি এক্সপেক্ট করছি মার্কেট এই দিক থেকে আমার ফেভারে আসলে আমার প্রফিট হবে, আর এখান থেকে উপরে যেতে থাকলে আমার ম্যাক্সিমাম 10,000 টাকা লস হবে, তাও 1 সপ্তাহ পরে, এটা আজকে নয়। মানে যেদিন এক্সপায়ারি আছে টুইসডেতে, আর আজকে হচ্ছে আপনার ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে থেকে টুইসডের জন্য এখনও 1 সপ্তাহ টাইম আছে। এই 1 সপ্তাহ ধরে যদি মার্কেট যতই উপরে যাক না কেন, আমার ম্যাক্সিমাম লস এটি। আর যদি এই সব লেভেলের নিচে আসে, তাহলে আমি গ্রিনে চলে আসবো, এবং যত দূর যাবে আমার কিন্তু পোটেনশিয়াল অনেক বেশি, প্রায় 54,000 নিচে, যদি এই সব লেভেল ভেঙে আরও নিচে চলে গিয়ে ক্লোজ করে এই টুইসডে পর্যন্ত এসে। তো এটি আমি 1 সপ্তাহের জন্য এই স্ট্র্যাটেজিটা বানালাম। এখন দেখা যাক, বাকিটা মার্কেটের উপরে ছেড়ে দেবো, কী করছে অবজার্ভ করতে থাকবো। তো দেখা যাক কী করে। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 11:30। তো মার্কেট এইসব লেভেল থেকে রিজেকশন নিয়ে ধীরে ধীরে নিচে তো আসার চেষ্টা করছে, বাট এখানে সাপোর্ট নেওয়ারও চেষ্টা করছে। তো এখন দেখা যাক কী করে। আমি মোটামুটি এরকম লেভেলে সেল করে রেখেছি।
তো আপাতত আমার গ্রিন জোনে আছে আমার পজিশনটি। যদি আমার পজিশনটি দেখি এই মুহূর্তে, বন্ধুরা এখানে আমি একটি নতুন আরেকটি লেগ অ্যাড করেছি, অর্থাৎ আমি একটি পুট বাইও করেছি। এটি 33 টাকায় আমি বাই করেছি। আপাতত 49 টাকা 48 টাকা চলছে, এখানে 5,000 টাকা প্রফিট দেখাচ্ছে। আর এই লেগটি আমি সেল করেছি, এটি 907 টাকা, একেবারেই ইন দ্য মানি গিয়ে আমি সেল করেছি। এটিতে 2,000 টাকা আপাতত প্রফিট দেখাচ্ছে। আর এর সাথে এটি আমার হেজ বাই করা আছে, অর্থাৎ এই লেগটি আমার প্রফিট থাকলে এটা অটোমেটেড লসে চলতে থাকবে। আর আমার যেটি সেল করেছি সেটি যদি লসে যায় তাহলে এটি প্রফিট হতে থাকবে। অর্থাৎ আমার লসটাকে লিমিট করার জন্য এই হেজটি বাই করেছি। আর আপাতত ওভারঅল 7,000 গ্রিনেই চলছি। তো এখন দেখা যাক, আমি এক্সপেক্ট করেছি মার্কেট নিচে যাওয়ার জন্য। আর এটি আমি 2-3-4 দিনের জন্য রাখতে চাইছি, কেননা আমি এরকম জায়গায় সেল করেছি। তো এন্ট্রিটাও আমার ভালোই হয়েছে। তো রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আমার লিমিটেড রিস্ক আছে, কিন্তু রিওয়ার্ড অনেক বড় আছে। তাই আমি ট্রেডটিকে হোল্ড করতে চাইছি, বাকিটা মার্কেটের উপরে ছেড়ে দেবো। তো দেখা যাক কী হয়, বাকিটা যা করবে মার্কেট করবে। তো বন্ধুরা টাইম হচ্ছে এখন 12টা 3, মার্কেট অনেকটাই আমার ফেভারের দিকে চলে এসে। তো এখন যদি আমার পজিশনগুলি দেখি, তো বন্ধুরা এটি এখন আমার এক্সিস্টিং পজিশন। পুটটাতে 8,000-এর উপরে প্রফিট দেখাচ্ছে, আর এইটাতে যে সেল করেছি 4,000, আর এটাতে 1,000 লস। ওভারঅল কিন্তু 11,000 পার হয়ে গেছে। বাট আমি তাও হোল্ড করতে চাইছি, কেননা মার্কেটে আমি একটু বড় অপরচুনিটি দেখতে পাচ্ছি এখানে। বাট তবুও এটি মার্কেটের উপরেই ডিপেন্ড করবে। মার্কেট অনেক সময় এরকম করে উপরে চলে যেতে পারে, বাট আমার লস লিমিটেড আছে। সেরকম হলে লিমিটেড লস নিয়ে আমি এক্সিট করে যাই। তো এটাও সেরকমই দেখব, যদি মার্কেট আমার এগেনস্টে চলে যায় সেরকম লিমিটেড লস নিয়ে আমি এক্সিট করে যাব। আর যদি আমার ফেভারে যেতে থাকে আমি আরও অবজার্ভ করার জন্য ওয়েট করব। সেরকম প্যাটার্ন তৈরি না হওয়া পর্যন্ত আমি এক্সিট করব না। তো দেখি বন্ধুরা কি হচ্ছে। আপাতত তো আমার ফেভারেই আছে, 11,000 প্লাস চলছি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা আবার ফিরে আসলাম ইভিনিংয়ে। এখন টাইম হচ্ছে 6টা 35, আর দিন শেষে মার্কেট ক্লোজিং দিয়েছে 24,207। তো বন্ধুরা আমি এরকম পজিশনে সকালে একটি বিয়ার কল স্প্রেড স্ট্র্যাটেজি বানিয়েছিলাম। তারপরে মার্কেট ধীরে ধীরে আমার ফেভারেই যাওয়া শুরু করে, এবং এরকম পজিশনে যখন আসে আমি এক্সট্রা একটি পুট বাই করি, কেননা আমার ভিউ ছিল মার্কেট আরও নিচে যেতে পারে। তারপরে মার্কেট ধীরে ধীরে কিন্তু একেবারে নিচে গিয়ে অনেকটাই আমার ফেভারে গিয়ে ক্লোজিং দিয়েছে। ডে ক্যান্ডেলে যদি দেখি, একটা বড় মারুবুজু টাইপ রেড ক্যান্ডেল ফর্ম করেছে। তো মার্কেট যেভাবে আজকে মুভ করেছে এবং লাস্টে গিয়ে যে ক্লোজিং দিয়েছে, তাতে আমার স্ট্র্যাটেজি যা বানিয়েছিলাম তার সেটি গ্রিনেই আছে, এবং আমি আমার পজিশন এখনও ক্লোজ করিনি, আমি রেখে দিয়েছি, ক্যারি ফরওয়ার্ড করেছি। তো যদি আমার পে অফ গ্রাফটি দেখি বন্ধুরা, তো দিন শেষে বন্ধুরা 11,000-এর উপরেই কিন্তু গ্রিনে ক্লোজ দিয়েছে মার্কেট। আর আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার ব্রেক ইভেন আছে এইখানে প্রায় 24,340 মতো। অর্থাৎ মার্কেট যদি এক্সপায়ারির দিন এরকম জায়গায় গিয়েও ক্লোজিং দেয় আমার এগেনস্টে, তাহলেও কিন্তু আমি ব্রেক ইভেন পজিশনে থাকবো, অর্থাৎ নো প্রফিট নো লস। আর যদি মার্কেট আমার এগেনস্টে আরও যেতে থাকে, এবং যত দূরই যাক না কেন, এক্সপায়ারি পর্যন্ত আমার ম্যাক্সিমাম লস আছে কিন্তু 10,000। আর যদি মার্কেট আমার ফেভারে অনেকটা দূর পর্যন্ত যায়, এরকম লেভেল পর্যন্ত যদি চলে আসে 23,500 পর্যন্ত, আর এটি হতে হবে মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ এক্সপায়ারির দিনে গিয়ে এই লেভেলেরও যদি নিচে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু আমি এই প্রফিটটি পেতে পারি। আর এটি রিস্ক রিওয়ার্ড অনুযায়ী অনেকটাই প্রফিট, কিন্তু এখন দেখা যাক মার্কেট কতটা ট্রাভেল করে। এখনও 6 দিন বাকি আছে। তো মার্কেট যদি এত দূরও না গিয়ে এরকম যে কোনো জায়গায় যদি ক্লোজিং দেয়, এই গ্রিন জোনে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ কিন্তু আমি গ্রিনেই থাকবো। আর এখানে যে ব্লু লাইনটি শো করছে বন্ধুরা, এটি হচ্ছে টাইম, অর্থাৎ মঙ্গলবার দিন এক্সপায়ারির দিন আসা পর্যন্ত, যখন এক্সপায়ারি চলে আসবে তখন ওই ব্লু লাইনটি একেবারে এটার সাথে মিশে যাবে, মানে টাইম শেষ হয়ে গেল, মানে এক্সপায়ারি চলে এসছে। তখন এই মার্কেট যে এই লাইনটি যে মার্কেট বোঝাচ্ছে, সেটি যে পজিশনে দাঁড়িয়ে থাকবে সেই অনুযায়ী আমার প্রফিট হবে বা লস হবে। তো আপাতত বন্ধুরা আমি ট্রেডটিকে হোল্ড করে রেখেছি, এখনও এক্সিট করিনি, গ্রিন জোনেই আছি। আর এটি হচ্ছে একটি এক্সট্রা পুট বাই করে রেখেছি, এটিও আমি কিন্তু ক্লোজ করিনি। তো এটি হচ্ছে আমি সুযোগ বুঝে বেরোনোর চেষ্টা করব, কাল পরশু বা যখনই হোক, যদি আমার সেরকম অপরচুনিটি পাই তাহলে আমি নিয়ে বেরিয়ে পড়ব। আর এই স্ট্র্যাটেজিটাকে আমি হোল্ড করতে চাইছি, দেখা যাক আলটিমেটলি কী হয়। আর বন্ধুরা আমি জেনারেলি ডে ট্রেডিংই করে থাকি, অর্থাৎ দিনে বাই করে দিনেই সেল করি। কিন্তু আজকে আমি সেরকম কোনো ডে ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি মাঝে মাঝে কিন্তু এরকম পজিশন হোল্ড করে স্ট্র্যাটেজি বানিয়ে
ট্রেড নিয়ে থাকি। তো আজকে সেরকমই আমি একটি ট্রেড নিলাম। তো দেখা যাক, আজকে গ্রিন আছি মানে যে আমার স্ট্র্যাটেজিটা সাকসেস হবে তার কোনো গ্যারান্টি নেই। মার্কেট যা খুশি করতে পারে সেটি মার্কেটের উপরে। বাট আমার কাজ হচ্ছে আমার স্ট্র্যাটেজি মেনে, আমার সেটআপ মেনে ডিসিপ্লিন মেইনটেইন করা আর পেশেন্সলি ওয়েট করব। তো দেখা যাক মার্কেট আল্টিমেটলি কী করে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাকছে। দেখা হবে আবার এই ট্রেডের রেজাল্ট নিয়ে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।